আজকে সকালবেলা থেকে এখানে এই যে যে দেখতেছেন এই যে ছাদগুলো, এই ছাদগুলোর আমরা সব শাটারিং খুলছি সাইড দিয়ে। যেমন এই সাইড দিয়ে যে কাঠগুলো লাগানো ছিল, এই সাইডগুলো যে কাঠগুলো লাগানো ছিল, এই কাঠগুলো আমরা সব খুলছি। এখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এই সব কাঠগুলো আমরা খুলছি। এখানে সব কাঠগুলো খুলছি। খোলার পরে এখানে এই যে কাঠগুলো, এই কাঠগুলো আমরা তার কাটা পরিষ্কার করতেছি। সব তার কাঠ পরিষ্কার করার পরে এখান দিয়ে আমরা সম্পূর্ণ ইটা গাঁথুম। তো ইটা গাঁথার পরে তো আমরা এখানে একটা ছাদ দিমু, ব্রিকেল ছাদ বলে এটারে, আপনাদের এলাকায় কি বলে জানি না। এখানে তার কাটানো হইতেছে। এটা সবগুলো আমরা খুলে ফেলছি আজকে, যতগুলো তার কাটা এখানে আছে। দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে ইটাও আছে। এই ইটাগুলাই আমরা এখান থেকে উপর দিয়ে গাঁথবো। তো এইটা এখানে ফলসাদ্য হয়েছে, এটা বারান্দা হইব ভবিষ্যতে। আর এই যে এখানে যে আমি যে এই যে চারটা পর যে দাঁড়ায় আছি, এটা টয়লেট। আর ওই যে ওখানে যে একটা দেখেন না, ওইটা হইলো আপনার ওখানে, ওইটাও টয়লেট। আর ওই যে পাশে যে খালি জায়গাটা ছোটো দেখেন, ওইটা কিচেন রুম হইব। তো কিচেন রুম আমরা সুন্দরভাবে সেলফ দিয়ে দিচ্ছি। তো আপনারা অনেকেই চিনবেন, এই যে আমরা একমির পিছনে কাজ করতেছি, একমি ওষুধ কোম্পানি, আপনারা অনেকেই চিনবেন। জন্য একটা ধাঁধা রেখে গেলাম। এখানে যে আমি যে গাছটা দেখাইতেছি, এই গাছটা আপনাদের এলাকার নাম কি বলবেন? আর আমাদের ঢাকার সিটিতে কিন্তু অনেক বাড়িতে এখন এই ধরনের পুরান পানির ট্যাঙ্ক আছে, কিন্তু এখন হয়তো অনেকে বানায় না। কিন্তু এই বাড়িতে এখন এই পানির ট্যাঙ্কার দেখা যায় যে আগেকার 90 দশকের যে পানির ট্যাঙ্কগুলো অনেক বাড়ি বাড়ি বানাইতো, অনেক টাকা খরচ করে এই ধরনের পানির ট্যাঙ্ক এখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই বিল্ডিংয়ের সিঁড়ি, এই বিল্ডিংয়ের সিঁড়ি। তো এখানে এই যে বাদ বাকি আবার এই যে সিঁড়ি রডগুলো বাইর করে রাখা হয়েছে। এই যে সব রডগুলো এখান থেকে বাইর করে রাখা হয়েছে। এই যে সিঁড়িতে এখন আমি নামতেছি। তো আমরা যেখানে কাজ করতেছি চারপাশের পরিবেশটা কিন্তু খুব মনোরম। এই যে দেখেন, এই যে আর একটা গাছ, এটাও কি গাছ বলে আপনাদের এলাকায় জানি না। আমাদের এখানে মনে করেন যে খুঁটি গাছ বলে, অনেকে ধনচা গাছ বলে এটাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা তার কাটাগুলা পরিষ্কার করতেছি। তো আমরা এই সব কাঠগুলো আজকে পরিষ্কার করে ফেলবো, যাতে পরবর্তীতে আবার আমাদের এখান দিয়ে ছাদের কাজ করার সময় যাতে সুবিধা হয়, এর জন্য সব তার কাটাগুলো পরিষ্কার করতেছি। তো সকালবেলা থেকে অনেক পরিশ্রম হতেছে আজকে, কিন্তু অনেক গরম পড়ছে। তার কারণ মাঝে মাঝে বৃষ্টি আসে আর মাঝে মাঝে রোদ ওঠে। যে সময় রোদ ওঠে অনেকটাই গরম, আবার যেমন বৃষ্টি আসে অনেকটাই ভিজা যায়। এখানে আমাদের জাহাঙ্গীর ভাই কাজ করতেছে আজকে। আসলে যে বেশি রোদ উঠলে আমাদের এই ধরনের কাজগুলো করতে অনেক পরিশ্রম এবং কষ্ট হয়। তারপরেও কী করবো, করতে হয়, বাধ্যগত শিখছি এই কাজ করতে তো অবশ্যই হইব, কিচ্ছু করার নাই। কিন্তু আমাদের এই কাজের যতটুকু মজুরি হওয়ার দরকার ছিল আমরা কিন্তু ততটুকু পাই না। এই যে যেমন এখন বৃষ্টির সময় আমাদের কিন্তু প্রতিদিন কাজ হয় না, তারপরেও কষ্ট করে আমাদের সবাই চলতে হয়। আমাদের এখন বর্তমানে যে মিস্ত্রিগুলা বা যে হেল্পারগুলো আছে, বড় জোর তারা মাসে 15 থেকে 20 দিন কাজ করতে পারে। তখন বৃষ্টির কারণে অনেক সময় কাজ বন্ধ থাকে, অনেক সময় বাড়িওয়ালাদের মাল মেটেরিয়ালের জন্য কাজ বন্ধ থাকে। এর জন্য আমাদের কাজের এখন বর্তমানে যে অবস্থা, আসলে খুব একটা খারাপ অবস্থা।
আমাদের সব তার কাটা ওঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই তার কাটাগুলো গুছাইতেছি, পুরান তার কাটা। তখন পুরান তার কাটা যেখানে সেখানে রাখা যাবে না, পুরান তার কাটা যেখানে সেখানে রাখলে সমস্যা। এর জন্য ভালোভাবে সুন্দরভাবে এই তার কাটাগুলো আমরা গুছাই রাখতেছি, এবং এই তার কাটাগুলো গুছায় রাখার পরে বিক্রিও করা যায়। অনেক সময় 40 টাকা 45 টাকা কেজিতে বিক্রি করা যায়, অনেক সময় বিক্রিও করি, অনেক সময় বাড়িওয়ালারা রাইখে দেয়। তারপরেও কাজ সবসময় গুছায় করাটাই ভালো। আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ পছন্দ করি। এর জন্য আমাদের এই যে এই সমস্ত সব কাঠের তার কাটা ওঠানো শেষ হয়ে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই তার কাটা ওঠানো সব শেষ হয়ে গেছে। এখন ওই সাইডে যে কাঠগুলো, ওই যে ভিতর সাইডে যে কাঠগুলো দেখতেছেন, ওগুলোর তার কাটা ওঠানো শেষ হয়ে গেছে। তারপরে আবার এই সাইডে যে তার কাটা ওঠানো শেষ হয়ে গেছে, এই কাঠগুলো এখন আমরা গুছাবো, সুন্দর করে রাইখে দেবো যাতে কাঠগুলো নষ্ট না হয়। তো আমাদের এখানে মোটামুটি অনেকগুলি তার কাটা হয়েছে।